মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় থমকে গিয়েছে সারা বাংলাদেশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন মারা গিয়েছেন এবং আহত হয়েছেন ১৬৫ জন। F-7 BGI মডেলের বিমানটি চালাচ্ছিলেন স্কোয়াড্রন তৌকির ইসলাম। বাংলাদেশে এবারই প্রথম বিমান ঘনবসতিপূর্ণ লোকালয়ে আছড়ে পড়েছে। তবে এদেশে বিমান দুর্ঘটনা মোটেও নতুন কিছু নয়। ২০০৮ সালে শেখ হাসিনা ক্ষমতায় বসার পর তার ১৬ বছরের শাসনামলে মোট ১৪টি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। সোমবার হয়ে যাওয়া F-7 BGI বিমানটিও হাসিনা দুঃশাসনের আমলে কেনা একটি বিমান। ১৯৯১ সালের পর সর্বমোট ৩২টি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে, যার মাঝে সর্বশেষ ১৭ বছরে দুর্ঘটনা কবলিত বিমানের সংখ্যা ১৫টি। শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ১৬ জুন ২০০৯ সালে সর্বপ্রথম বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানে দুর্ঘটনা ঘটে। এ সময় FT-6 যুদ্ধ বিমান চট্টগ্রামের কর্ণফুলীতে বিধ্বস্ত হয়। একই বছরের ২২ অক্টোবর PT-6 ট্রেনিং বিমান বগুড়া সদরে বিধ্বস্ত হয়। ২০১০ সালে ২৩ সেপ্টেম্বর আরেকটি PT-6 প্রশিক্ষণ বিমান কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। একই বছরে F-7MB যুদ্ধ বিমান পতেঙ্গায় বিধ্বস্ত হয়। সে বছরেরই ২০ ডিসেম্বর আরেকটি PT-6 প্রশিক্ষণ বিমান বরিশালে বিধ্বস্ত হয়। এতে ২ স্কোয়াড্রন লিডার নিহত হন। ২০১২ সালের ৮ এপ্রিল L-39 অ্যালবাট্রস জেট ট্রেনার মধুপুরে বিধ্বস্ত হয় এবং ফ্লাইট লেফটেন্যান্ট রেজা শরীফ নিহত হন। পরের বছর ২০ মে ২০১৩ L-39 প্রশিক্ষণ বিমান যশোরের রানওয়ে থেকে ছিটকে পড়ে। সে বছরের ১৪ জুলাই ন্যাংছাং A-5 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি ও ৩০ এপ্রিল দুটি PT-6 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ২০১৫ সালের ২৯ জুন F-7MB যুদ্ধ বিমান পতেঙ্গা উপকূলে বিধ্বস্ত হয়। তাতে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিহত হন। ২০১৭ সালের ১১ জুলাই ইয়াক-130 চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। তবে পাইলটরা ইজেক্ট করেন। ওই বছরের ২৬ ডিসেম্বর দুটি ইয়াক-130 কক্সবাজারে বিধ্বস্ত হয়। ২০১৮ সালের ১ জুলাই K-8W প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হন। একই বছরের ২৩ নভেম্বর F-7BG যুদ্ধ বিমান টাঙ্গাইলের রকেট ফায়ারিং অনুশীলনের সময় বিধ্বস্ত হয় এবং পাইলট নিহত হন। এরপর প্রায় ৫ বছর কোনো প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েনি। ২০২৪ সালের ৯ মে ইয়াক-130 প্রশিক্ষণ বিমান কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হয়। তাতে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ নিহত হন। আর সবশেষ F-7 BGI বিমানটি বিধ্বস্ত হয়, যা রীতিমতো টনক নড়িয়ে দিয়েছে জাতির। নাভিদ হাসান, সোনালী নিউজ।